Hi there, I'm Deep Dotto, an online digital marketer specialized at SEO and meta marketing. ওকে, তো আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট সম্পর্কে রিসেন্ট একটা ভিডিও পাবলিশ করছি এবং আমার প্যাকেজেস কী কী আছে সে সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওতে উল্লেখ করছি এবং কীভাবে আপনি আমাকে হায়ার করতে পারেন সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি। তো এখন আমি আমার প্যাকেজের একটি বিশেষ প্যাকেজ প্রো গ্রোথ নামে একটা প্যাকেজ, যেটা মেইনলি ফোকাসড অন মেটা মার্কেটিং। এটা প্যাকেজ নিয়ে আমি আলোচনা করব। সো চলেন শুরু করা যাক। হাই, এই যে আমার ল্যাপটপের সাথে আমি আছি এখন। তো এখানে এই যে প্রো গ্রোথ, আপনি সার্ভিসটা ঢুকলে প্রো গ্রোথ 3 নম্বর যে প্যাকেজটা আছে, প্যাকেজটা আপনি দেখতে পারবেন। প্রো গ্রোথ নামে একটা প্যাকেজ আছে যেটা মেইনলি ফোকাস করতেছে মেটা অ্যাডস পাওয়ার প্যাকেজ নামে। তো মেটা অ্যাডসের বিষয়ে আমরা যদি একটু এই সাইডে আসি, মেটা অ্যাডস বিষয়ে আপনাকে আমি আগেও বলছি যে মেটা অ্যাডস অ্যাকচুয়ালি একটা পেইড অ্যাড সিস্টেম। এখানে আমরা মেইনলি অ্যাড রান করার জন্য পে করে থাকি আসলে। সো যখন আপনি এই পেইডার্সের আপনি সিস্টেমে যাবেন, আমি আগেও মনে হয় বলছি আপনাকে এই কথাটা, যে যখন আপনি হচ্ছে পেইডার্সে যাবেন তখন আপনি কাইন্ড অফ মানুষকে পুশ করতেছেন আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য। তো যখন আপনাকে একটু বুঝতে হবে, হ্যাঁ, যে আপনি যখন অ্যাকচুয়ালি কোনো হচ্ছে পেইডার্স যাবেন, পেইডার্সের সিস্টেমটা এরকমভাবে কাজ করে যে আপনি হচ্ছে পুশ করতেছেন আপনার ক্লায়েন্টকে, আপনার বা পটেনশিয়াল কাস্টমারদের, যে আপনার প্যাকেজটি নেওয়ার জন্য। তো এখানে আপনারা যদি একটু যারা একটু বোঝেন যে একটা এক্স কমার্স এবং একটা ই কমার্সের মধ্যে মেইন পার্থক্য হইতেছে যে আপনি যখন এফ কমার্সে কাজ করতেছেন তখন আপনি মেইনলি ফেসবুকের উপর হইতেছে ফেসবুকের উপর কি বলে যে ফেসবুকের উপর হইতেছে অনলি ফেসবুকের উপর ফোকাস করতেছেন। বাট যখন আপনি ই কমার্সে ফোকাস করতেছেন তখন আপনার একটা ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইট অনুযায়ী আপনি হচ্ছে ওয়েবসাইটের উপর আপনার কাজগুলোকে শোকেস করবেন। আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা এফ কমার্স এবং ই কমার্সের মধ্যে কোনটা করলে আমাদের ভালো হয়, এবং আপনার ই কমার্স দরকার না এফ কমার্স দরকার। টু বি ভেরি অনেস্ট, আপনি যেই সার্ভিসই প্রদান করেন না কেন, আপনি যেই সার্ভিসই দেন বা যেই প্রোডাক্টটি সেল করেন না কেন, আপনার ই কমার্সে শিফট হওয়ার 100% যুক্তিযুক্ত। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনি এফ কমার্সে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, বাট আপনি যখন ই কমার্সে যাবেন তখন আপনার প্রোডাক্টের সাথে প্রোডাক্ট সেল করতে আপনার অনেকগুলো ওয়ে আপনি পেয়ে যাবেন, যেগুলো ওয়েতে আপনি প্রোডাক্ট সেল করতে ইজি হয়ে যাবে আপনার জন্য। ফর এক্সাম্পল, আমরা আগে একটা ভিডিওতে ট্র্যাকিং সিস্টেমে বুঝাইতেছিলাম। আপনি যখন আমার ওয়েবসাইটে ঢুকবেন, আপনি যখন আমার ওয়েবসাইটে ঢুকবেন, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, যখন আপনি আমার ওয়েবসাইটে ঢুকবেন তখন আমি আপনার ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবো যে আপনি এই ব্যক্তি, আপনি এই এরিয়া থেকে আমি ওয়েবসাইটে ঢুকছেন। যখন আপনি আমার ওয়েবসাইটে ঢুকবেন আমি কি করবো, আপনাকে ট্র্যাক করতে পারবো যে হ্যাঁ, আমার ওয়েবসাইটে এই লোকজন ঢুকছে। যখন ঢুকবেন তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, যে আপনি নিশ্চয়ই আমার ওয়েবসাইটটা জাস্ট দেখতে আসেন না, আপনি আমার সার্ভিসগুলো দেখছেন বা আপনি আমার ওয়েবসাইট দেখছেন। সো সামহাও কিছুটা হইলেও আপনি হইতেছে আমার ওয়েবসাইট সম্পর্কে বা আপনি আমার সার্ভিস সম্পর্কে হইতেছে বা আপনি আমার প্রোডাক্ট বা যেটাই বলেন যে আপনার যেই বিজনেসে থাকুক সেই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনি কিছুটা ইন্টারেস্টেড। যখন এটা হবে যে আপনি ইন্টারেস্টেড বা সার্ভিস বা প্রোডাক্টের বিষয়ে ইন্টারেস্টেড, তখন আমি বা
আমরা কি করবো যে ওই প্রোডাক্ট বা সার্ভিস, মানে ওই যে মানুষটা আপনি আছেন, যে হইতেছে আমার প্রোডাক্ট বা সার্ভিসে কিছুটা ইন্টারেস্টেড, আমি তারে হইতেছে রিটার্গেট করবো। রিটার্গেট বিষয়টা হইতেছে এরকম যে আপনি আমার ওয়েবসাইট ঢুকছেন, আপনার ইনফরমেশন পেয়ে গেছি। এখন এই ইনফরমেশনটা আমি আপনার আবার ফেসবুককে দেবো, ফেসবুককে দিয়ে বলবো যে দেখো এই 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 লোকজন হচ্ছে আমার ফেসবুকে আমার ওয়েবসাইট ঢুকছে, এদের তুমি ট্র্যাক করো, ফেসবুকে এদের অ্যাকাউন্টগুলো ট্র্যাক করো, ট্র্যাক করে এদের ইটা আমার কাছ থেকে নাও, এদের ডিটেলসটা হইতেছে আমাকে দাও। এদের ডিটেলস, এই ডিটেলসটা আমি যখন আমি ফেসবুকে দিব তখন বলবো যে ঠিক আছে ফেসবুক, যে আমার এখন অ্যাড এই লোকজনই শুধুমাত্র দেখবে, আমার আর বাইরের কারোর দেখানোর দরকার নাই। একটু চিন্তা করেন, ধরেন আমি যখন আপনার শুধু যখন ফেসবুক ফেসবুক পেজ থাকবে, তখন আপনি ফেসবুক পেজ দিয়ে কী করতে পারবেন, আপনি সামহাও অ্যাট্রাক্ট করতে, আপনি সামহাও পুশ করতেছেন আপনার 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 সার্ভিস বা প্রোডাক্টটা কেনার জন্য। যখন আপনি পুশ করবেন আপনার সার্ভিস বা প্রোডাক্টটা কেনার জন্য, তখন সার্ভিস বা প্রোডাক্টটা কেনার জন্য যখন আপনি পুশ করতেছেন একটা কারোকে, তখন আপনি কি করতেছেন যে ওই সে আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি হইতেছে ঘড়ি বিক্রি করেন, হ্যাঁ, তো আপনি আপনি ব্রড টার্গেট করবেন যে আপনি ঢাকা বা চট্টগ্রাম বা অল টোটাল বাংলাদেশে র্যান্ডম মানুষকে আপনার হচ্ছে অ্যাড দেখাবেন, এবং অ্যাড দেখে আপনার যারা হইতেছে প্রোডাক্টগুলো কিনতেছে, তো তারা হইতেছে আপনার পটেনশিয়াল কাস্টমার, আপনি তাদের কাছে আপনি হইতেছে আপনার প্রোডাক্টগুলো বেচতেছেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে তখন আপনি কি করবেন যে প্রোডাক্ট যারা কিনতেছে এরা তো কিনতেছি, ইয়া ফাইন, আপনার প্রোডাক্ট কিনতেছে খুব ভালো কথা, প্রোডাক্টের যারা মালিক তারা কিনতেছে, তাদের ধন্যবাদ। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন একটা ওয়েবসাইট থাকবে তখন আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার ঘড়িটা কে দেখছে। আপনার 5টা ঘড়ি, আপনি ধরেন আপনি 5টা ঘড়ি বেচতেছেন, এখন এই 5টা ঘড়ি 5 রকমের ঘড়ি আছে, হ্যাঁ, এই প্রতি রকমের ঘড়ি কে কে দেখছে। এই ঘড়িগুলো দেখার পরে কে হইতেছে এই ঘড়ির ডিটেলস পর্যন্ত পড়ছে, কি এই ঘড়িটা অ্যাড টু কার্ট করছে, এবং কে অ্যাড টু কার্ট করার পরে আপনার ধরেন নাম, ঠিকানা সব কিছু ফিল আপ করে আপনার কত ডেলিভারি চার্জ কত টাকা আসছে এই 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 চেক আউট পেজ অব্দি গেছে। এখন আপনি যখন সব কিছু ট্র্যাক করতে পারবেন, আপনি চিন্তা করেন ধরেন আমি একটা ঘড়ি কিনবো, এখন আমি একটা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে যাওয়ার পরে আমি চেক আউট অব্দি আমি যেটা করি অনেস্টলি, আমি যখন চেক আউট অব্দি যাই, আমি ডেলিভারি সিস্টেম মানে ডেলিভারি চার্জ সহ কত টাকা আসতেছে এটা দেখার পরে আমি মাঝে মাঝে এখানে এসে থেমে যাই, ওকে আচ্ছা এই টাকা আসছে, ফাইন, আমি এই পর্যন্ত আসলে আচ্ছা ঠিক আছে দেখে রাখলাম, আমি কিন্তু কিনতেছি না। তো যখন এই ওইটা হইতেছে তখন আপনি বুঝবেন যে আচ্ছা এই লোকটা আমার ঘড়ি কিনে নাই, বাট এই লোকটা আমার চেক আউট পেজ অব্দি গেছে, সে তার নাম, ঠিকানা বা সব কিছু দিয়ে তার কত টাকা অব্দি আসতে পারে এটা সে চেক করছে, দেন প্রবাবলি এই লোকটা আমার ঘড়ি সম্পর্কে হাইলি হাইলি ইন্টারেস্টেড। তো আপনি কি করবেন যে এই এরকম ধরেন 20 জন চেক আউটে আসলে 2 জন হচ্ছে আপনার কিনবে, আপনি 18 জনে আরও লিস্ট পেয়ে গেছেন যে 18 জন আপনার প্রোডাক্ট সম্পর্কে হাইলি হাইলি ইন্টারেস্টেড। এখন আপনার যদি শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট থেকে, একটা ফেসবুক পেজ থেকে আপনি ফেসবুক পেজের উপর অ্যাড রান করেন, তাহলে আপনি এই সুবিধাটা হইতেছে পাবেন না যে আপনার ফেসবুক পেজের কেউ একজন হইতেছে আছে যে মানে আপনার ঘড়িতে ইন্টারেস্টেড ছিল, হয়তো আমি ছিলাম কিন্তু আমি কিনি নাই, বাট আপনি আপনি কিন্তু জানেন না আমার সম্পর্কে। কিন্তু যখন হচ্ছে আপনার থাকবে, ওয়েবসাইট থাকবে, তখন আপনি জানেন যে আমি ইন্টারেস্টেড ছিল এবং আপনি কিনতেও পারছি, মানে কেনার ইচ্ছা হচ্ছিল। এখন এখন আপনি কি করবেন? এখন টু বি ভেরি অনেস্ট আপনি করতে পারেন এই জিনিসটা যে আপনি একটা পেজ মানে ওয়েবসাইট যখন থাকবে তখন আপনি আবার হচ্ছে রিটার্গেট করার সুযোগ পাবেন।
যখন পেজ থাকবে তখন আপনি পারবেন এই জিনিসটা। হ্যাঁ, আপনার শুধুমাত্র একটা পেজ আছে, আপনার পেজ দিয়ে আপনি অ্যাড রান করতেছেন, ফাইন, খুবই ভালো ভালো সিস্টেম, আমি এটাকে ডিনাই করতেছি না। But যখন আপনার ওয়েবসাইট থাকবে তখন আপনি হচ্ছে এই রিটার্গেটটা করতে পারবেন, যেটা শুধুমাত্র পেজ থাকলে আপনি পারবেন না। হ্যাঁ, সো যখন ধরেন আপনার 2 জন কিনছে আর 18 জন সম্পর্কে আপনি জানেন ভালোভাবে যে হাইলি ইন্টারেস্টেড, আপনি যখন এদের রিটার্গেট করবেন দেখা যাবে এই রিটার্গেট থেকে আপনার আরও 5 জন যারা ইন্টারেস্টেড ছিল, টাকা মানে টাকা কত টাকা অবধি আসছে এটা দেখে গেছে, এখান থেকে আরও 5 জন হচ্ছে আপনার লিড জেনারেট হচ্ছে, এটা 5 জন আরও কিনছে। এই 5 জন কেনার পরে এই 5 জন কেনার পরে আপনি কি করবেন যে এই 5 জন ধরেন কিনছে আপনার প্রোডাক্টটা, এখন মানে কিনছে, এখন বাকি থাকলো কত, 5 আর 2 7 জন, তার মানে আরও 13 জন আছে। এই 13 জন আপনার প্রোডাক্ট কিনে নেয় এখনো, বাট এরা কিন্তু হাইলি ইন্টারেস্টেড ছিল। হ্যাঁ, যখন এরকম এরকম পজিশন আপনার আসবে তখন আপনি আবার কি করবেন, এদের হয়তো আপনি কিছুটা ডিসকাউন্ট দিলেন। হ্যাঁ, ওকে, আমার এই ঘড়িতে বা এই পাঁচটা ঘড়িতেই এই এই 17 জনের জন্য ফেসবুক তুমি দেখাইবা যে এদের হচ্ছে 20% ডিসকাউন্ট আছে। তো যখন যারা একটু খুঁতখুঁতে মানুষ, একটু টাকার জন্য, আচ্ছা আচ্ছা একটু টাকার জন্য কিনতেছে না, যখন দেখবে যে এদের হচ্ছে ডিসকাউন্টের জন্য এরা কিনতে পারতেছে, মানে ডিসকাউন্ট আছে বলে এরা হয়তো কিনছে, হ্যাঁ, ডিসকাউন্ট আছে বলে কিনছে, এরা কি করবে, এই কিনে নেবে এটা, হ্যাঁ, 20% ডিসকাউন্টে। সো আপনার দেখা গেলো 13 জনের মধ্যে আরও 5 জন হইতেছে কনভার্ট হয়ে দিচ্ছে, আপনি 12 জন কাস্টমার পেয়ে গেলেন। আপনার কিন্তু প্রতি ধাপে অ্যাড চালাতে হবে। সো ধরেন আপনার $10 অ্যাডে আপনি 2 জন কাস্টমার পাইছেন। হ্যাঁ, সো আপনার কি করতে হবে, 10-12 জন পেতে গেলে আপনার $60 হইতেছে আপনার ইনভেস্ট করা লাগতো। মানে ওই নিয়মে বলতেছি, শুধুমাত্র ফেসবুক পেজ আছে আপনার, $10, $10, $10, $10, সো 2 এইভাবে 6 জন আপনার প্রোডাক্ট কিনছে। এখন চিন্তা করেন 6 জন কেনার পরে যখন আপনি দেখবেন যে 6 জন কেনার পরে আপনার কত হয়েছে, 6 জন কিনছে, 6 জন কেনার পরে হইতেছে আপনার 60, মানে এই মানে 12 জন প্রোডাক্ট কিনতে যায় আপনার $60 খরচ হয়ে গেছে। বাট আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, আপনি যখন ট্র্যাকিংটা খুব ভালোভাবে করতে পারবেন, তখন প্রথম অ্যাডে আপনার 2 জন কিনছে, হ্যাঁ, তো তারপরে $10 অ্যাডে ওই শুধুমাত্র 20 জনকে দেখাইতেছে, হ্যাঁ, তারপরে $10 অ্যাডে আপনার আরও 5 জন কিনছে, তারপরে $10 অ্যাডে ডিসকাউন্ট শো আপনার আরও 10 জন কিনছে, তো আপনার 12 জন হয়ে গেলো মাত্র $30, মানে একদম ডলার, মানে 30%, মানে 50% ইনভেস্টে আপনি সেম পরিমাণ হইতেছে সেল করতে পারলেন। সো দিস ইজ ওয়াই এটা ফেসবুক পেজে আপনি যদি করতেও চান, হ্যাঁ, আপনি ফেসবুক পেজে যদি আপনি বিজনেস করতেও চান, বাট আপনার বিজনেসের জন্য অফকোর্স একটা ভালো এক টিম দরকার আর কি, মানে একটা ভালো ট্র্যাকিং সেট আপ দরকার ওয়েবসাইটে। সো যখন ভালো ওয়েবসাইটে ভালো ট্র্যাকিং সেট আপ করতে পারবেন, তো আপনার সার্ভিস খুবই মানে হাইলি সেল হবে। হ্যাঁ, এটা গ্যারান্টি, হ্যাঁ, এটা গ্যারান্টি, এটা কোনো মানে শর্টকাট সিস্টেম নেই, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আপনাকে আমি একদম ডিটেলসে ভাঙাই বললাম। সো আমরা যখনই মেটা অ্যাডস পার প্যাকেজ সম্পর্কে আপনার কথা বলি, যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাডস দিব, গোল জেনারেট করব বা পিক্সেল বা কনভার্সন এপিআই সেট করবো, তো আপনার অফকোর্স একটা ওয়েবসাইট দরকার, এবং আপনি ওয়েবসাইট ছাড়া এটা করতে পারবেন না, ইম্পসিবল এটা ওয়েবসাইট ছাড়া করা। সো এই জন্যই আমি মানে সব বিজনেস ওনার বা এন্টারপ্রেনার যারা আছে তাদের আমি সবাইকে বলি যে আপনার হইতেছে যদি আপনার বিজনেস রান করতে হয়, অফকোর্স আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, এবং ওয়েবসাইট ছাড়া আপনি এটা করতে পারবেন না, কখনোই পারবেন না, দিস ইজ নট পসিবল। সো আপনার ওয়েবসাইট থাকা উচিত, নট নেসেসারি, উচিত না, মানে থাকা মাস্ট। সো দিস ইজ দ্য মেটার্স পাওয়ার প্যাকেজ, এটা আমার প্যাকেজের একদম ডিটেলস। এবং আপনি মানে আপনি এই যে আমার এখানে আমার ল্যাপটপ আছে, আমি ট্রাই করবো, আপনি www
deepgrowth.studio, .com না, সরি, deepgrowthstudio.online। আমি আবারও ভুল বলছি, অ্যাগেইন www.deepgrowthstudio.online। আপনি এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আমার সার্ভিস পেজ থেকে 3 নম্বর প্যাকেজে যাবেন, মেটা অ্যাডস পাওয়ার প্যাকেজ, এবং আপনি ওইখান থেকে হইতেছে ওর ডিটেলসে গেলে আপনি ডিটেলস একদম ভাঙা চড়ে আমরা মানে একদম লিখে দিয়েছি যে আপনি কীভাবে কী কাজ করবো আমরা। বাট আমি এই জন্য এটা আপনাকে আরও ক্লারিফাই করতেছি যে আপনার অফকোর্স একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট ছাড়া আপনি কখনোই একটা ওয়েবসাইট ছাড়া আপনি কখনোই ভালো ফলাফল আশা করতে পারেন না। ইম্পসিবল এটা, মানে এটা মানে পসিবল না। কারণ কারণ আপনি ফেসবুক পেজে কে আসতেছে এটা এটা ট্র্যাক করতে পারবেন না। হ্যাঁ, আপনার ফেসবুক পেজে কে ঢুকতে আসতেছে এটা আপনি ট্র্যাক করতে পারবেন, এটা ইম্পসিবল আপনার ফেসবুক পেজে কে আসতেছে এটা ট্র্যাক করা। তো যখনই আপনার মানে ট্র্যাকিং সিস্টেম এনেবল করতে হবে, একদম মানে হাইলি ট্র্যাকিং সিস্টেম এনেবল করতে হবে, তখন আপনার অবশ্যই এসে যাইতে হবে ফেসবুক, সরি, আপনার ওয়েবসাইটে যেতে হবে। এবং ওয়েবসাইট টু ভেরি অনেস্ট, আপনি যদি একটা ওয়েবসাইটের খরচ দেখেন, আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে মানে আমাদের কাছ থেকেও যদি করেন আপনার খুব একটা বেশি খরচ হবে না। এবং অবশ্যই আমরা যারা নিউলি বিজনেস হোল্ডার আছে তাদের আমরা অবশ্যই এটা আরও সহজ উপায় করে দেওয়ার ট্রাই করবো এবং কম খরচ করে দেওয়ার ট্রাই করবো। তো স্টেডিয়াম আপনি আমাদের সাথে থাকেন, আমাদের স্ট্র্যাটেজি ফলো করেন, আপনার বিজনেসের স্কেলিং করেন, অ্যান্ড আপনার মানে আমাদের মানে এই আমার ওয়েবসাইটে যেটা আছে, আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে ঢুকে আপনি বিস্তারিত দেখেন, প্রতিটা প্যাকেজ দেখেন কোথায় কি মানে কীভাবে আমরা এটা বিস্তারিত ডিটেলস ভাঙায় বলছি যে কীভাবে কী করতে হবে। তো এগুলো দেখতে পারলে আপনি বুঝে যাবেন যে আসলে কীভাবে কী করতে হবে। আর স্টেডিয়াম, থ্যাংক ইউ।